আমি ভাইপোকে বলতে চাই, আপনি তো 12-এর বেশি পড়াশুনো করেননি। তৃণমূলের ভাইপো, চেনেন তো ভাইপোকে? হ্যাঁ হ্যাঁ, সবাই বলছে চোর চোর চোর, আমি বলছি না, জনতা বলছে চোর। সে কালকে এরকম একটা মঞ্চ বানিয়েছে, এর থেকে বড় মঞ্চ। আর এই যে মাঝখানে যে রাস্তাটা, এখানে একটা বড় র্যাম্প বানিয়েছে, এটা ফ্যাশন শো হচ্ছে, তার মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছে। বডি বিল্ডিং করে বডি বানিয়েছে, কাজ নেই, কি করবে? কাজ নেই তো খইবাজ, নাই কাজ তো খইবাজ। সে র্যাম্পে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর বলছে, সেখানে গিয়ে বড় বড় জ্ঞানের কথা বলছে, সুকান্ত মজুমদার এই করেছে, অমুক করেছে, তমুক করেছে। আর 3টে লোককে নিয়ে এসছে, বলছে দেখুন এদেরকে নাকি নির্বাচন কমিশন মৃত বলেছে। আমি ভাইপোকে বলতে চাই, আপনি তো 12-এর বেশি পড়াশুনো করেননি, অঙ্কটা হয়তো ভুলে গেছেন। এই রাজ্যে নির্বাচন কমিশন 24 লক্ষ মৃত ভোটারের নাম বাদ দিয়েছে। আপনি মঞ্চে তুললেন কাকে? 3 জনকে। শতকরা অঙ্ক ছোটবেলায় আমরা সবাই করেছি। 3কে 24 লক্ষ দিয়ে ভাগ দিন, 100 দিয়ে গুণ করুন। আপনাকে হিসাবটা শিখিয়ে দিচ্ছি, ভুলে গেছেন হয়তো। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছেন তো, কতটা ভালো পড়েছেন জানি না। এটা পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা করলে পাড়ায় বেরোয় 0.0000125, মানে 24 লক্ষে 3 জন শতকরা এত। আপনি সেটা দেখিয়ে বলছেন ভুল আছে। আরে আমি তো বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক পাতা বাংলায় একটা দরখাস্ত লিখতে বলুন, এর থেকে বেশি পার্সেন্টেজে বানান ভুল করবে বেটা, ওটাও ঠিক মতো লিখতে পারবে না, সেই ক্ষমতা নেই। সে আবার বলছে সুকান্ত মজুমদার বিবেকানন্দকে বলেছে, এই বলেছে, হ্যাঁ বলেছে। আরে আপনি বুঝতে পারেননি, আরে তার কাছ থেকে বিবেকানন্দ শিখতে হবে, যার নাম গরু পাচারে জড়ায়। সুকান্ত মজুমদার 2বারের এমপি, কিছুদিন হলো মন্ত্রী হয়েছি। বুক ঠুকে বলতে পারি, আমার লোকসভা কেন্দ্র থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একজনও যদি বলে থাকে যে সুকান্ত মজুমদার আমাদের কাছ থেকে 5 টাকা চুরি করে খেয়েছে, আমি রাজনীতি থেকে বিসর্জন দিয়ে দেবো, রাজনীতি বিসর্জন দিয়ে চলে যাব। সে আমাকে বিবেকানন্দ শেখাচ্ছে। আরে বিবেকানন্দ বুঝতে হলে আমি বলছি, এই 26-এর পর তো অনেক টাইম থাকবে আপনার। উনি বলছেন দিল্লিতে গিয়ে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, তার কাছে গিয়ে বলেছে আঙুল উঁচিয়ে কথা বলবেন না। আরে বাবা, একজন আইএস অফিসার, আইআইটি কানপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পর আইএস এর পরীক্ষা দিয়ে হয়েছে, সে আঙুল উঠাবে না ওই 12 পাসের কাছে? সে নাকি আঙুল উঠাবে? সে নাকি জনপ্রতিনিধি। আরে ভোট চুরি করে যে জনপ্রতিনিধি হয়েছে তাকে কেউ সম্মান করে না, ভোট জিতে জনপ্রতিনিধি হতে হয়। আপনি 5000-এ ভোট জিতলে পরেও সেই সম্মান আপনি পাবেন।